যারা আসলে নতুন কন্টেন্ট তৈরি করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই ফেসবুকে না, আপনি চেষ্টা করবেন ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য। সেই ভিডিওগুলো আসলে ফেসবুকে আপনি আপলোড দিবেন। যদি ভালো কিছু হয় তাহলে তো হইলই, আর যদি না হয় তাতে যেন আপনার কোনো কষ্ট না থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। রাইট নাও আমি ক্যামেরার ঠিক সামনে থেকেই কথা বলতেছি, আর এটাই আসলে আজকে ফার্স্ট টাইম কথা বলার চেষ্টা করতেছি। ভালো মন্দ বা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমি কথা বলবো আসলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। ফেসবুক আসলে তাদের আসলে মানে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে যে আসলে কীভাবে আটকায় রাখছে সেই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। যারা আসলে নতুন কন্টেন্ট তৈরি করতে চান তারা অবশ্যই আগে ইউটিউবে ট্রাই করবেন। ইউটিউবে আপনার সাকসেস নেওয়ার চেষ্টা করবেন, কারণ ইউটিউবের গাইডলাইন বা ইউটিউবের আপনার সেখানে রুলস রেগুলেশন পরিবর্তন হয় খুব কম। বাট ফেসবুকের মাসের পর মাস, দিনের পর দিন বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া চেঞ্জ হচ্ছে। আর বিশেষ করে ফেসবুকে আসলে এখন 500, 1000 বা 2000, 3000 এরকম ফলোয়ার থাকলেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আর একবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়াই মানে কিন্তু সব কিছু না। এটা আসলে একটা মূলা ঝোলানোর গল্প। মূলা ঝোলানোর গল্প যদি না শুনে থাকেন অবশ্যই অন্য আরেকদিন আপনাদেরকে শোনাবো। কন্টেন্ট মনিটাইজেশন একবার দিছে মানে আপনি ফেসবুকে আটকায় গেছেন। মনে হচ্ছে যে আপনি ট্রাই করলে মনে হয় অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু করে ফেলতে পারবেন। আসলে এক্স্যাক্টলি না। যারা আসলে বর্তমানে নতুন কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য আসলে সব থেকে ভুল ধারণা যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া মানেই প্রচুর পরিমাণ ইনকাম, প্রচুর পরিমাণ টাকা, ডলার। আসলে এরকম টোটালি ভুল। আমারও কিন্তু আসলে 1600 ফলোয়ারতে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আমার পেজে। আমার প্রোফাইলেও কিন্তু আছে, কিন্তু পেজে যেই অবস্থা, প্রথম আসলে 1 মাস মোটামুটি $1 মতো জমা হয়েছে। বিভিন্ন ছবি বা স্টোরি বা ভিডিওতে 1 সেন্ট 2 সেন্ট করে এরকম দিত। 1 মাস যাওয়ার পরে কিন্তু টোটালি আসলে এখন কোনো আর ইনকাম দিচ্ছে না। আমার কিন্তু আসলে 1600 ফলোয়ার থেকে এখন অলরেডি 7000 ফলোয়ার হয়েছে, কিন্তু এখন 1 সেন্টও আসে না প্রতিদিন। ভিডিও কিন্তু প্রতিদিনই দিচ্ছি। এখনও অবধি আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই, জানি না ভাইরাল হবে কিনা। তারপরও আমার যেহেতু এটা পেশা না, আমি আমার পেজটাকে আস্তে আস্তে গ্রো করি, চেষ্টা করে যাই, দেখি কিছু হয় কিনা। আর আমি সম্পূর্ণ আসলে চেষ্টা করতেছি আসলে ইউটিউবে কিন্তু মোটামুটি কচ্ছপের গতিতে আগাইতেছি। তবে ইউটিউবে আগাইতে পারলে আমার জন্য বেস্ট হবে। যারা আসলে নতুন কন্টেন্ট তৈরি করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই ফেসবুকে না, আপনি চেষ্টা করবেন ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য। সেই ভিডিওগুলো আসলে ফেসবুকে আপনি আপলোড দিবেন। যদি ভালো কিছু হয় তাহলে তো হইলই, আর যদি না হয় তাতে যেন আপনার কোনো কষ্ট না থাকে। কারণ ফেসবুক এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আসলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আটকায় রাখছে। দেখবেন যে আসলে প্রত্যেকটা ঘরে ঘরেই আসলে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, কিন্তু আসলে ইনকাম করতে পারতেছে কয়জন সেই জিনিসটা আসলে একটু খেয়াল করে দেখবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অবশ্যই অনেকের এর থেকে ভালো কিছু হইতে পারে। সবার তো সব জিনিস এক হবে না। আমি আমার ব্যাপারটা এক্স্যাক্টলি শেয়ার করলাম। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।